الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, এবং এই প্রসঙ্গে আরো কিছু হাদিস ছিল যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে মারিয়াম, তোমাকে সমগ্র জগতের উপরে তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সমস্ত মহিলাদের উপরে। এর উপরে আমরা কিছু হাদিস আলোচনা করেছিলাম, এই আয়াতের উপরেও কিছু কথা হয়েছিল। আরো কিছু হাদিস আজকে এর উপর আলোচনা করব, এবং এর সাথে সাথে এও আমাদের আলোচনায় ছিল যে আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে কাউকে কখনো নবী পাঠান নাই, এবং এর কারণও বলা হয়েছিল যে নবুয়তের যে কাজ এটা অনেক হেভি ডিউটি, ভারী কাজ, কঠিন কাজ। তো আল্লাহ তাআলা মহিলাদের দায়িত্বে কোনো কঠিন কাজ রাখেন নাই। কঠিন কাজ পুরুষের দায়িত্বে রাখা হয়েছে, মহিলাদের দায়িত্বে যেগুলো সহজ এবং তাদের জন্য যেগুলো উপযোগী এই ধরনের কাজ তাদের দায়িত্বে রাখা হয়েছে। কিন্তু না বুঝার কারণে মহিলারা এটা মনে করে যে পুরুষের কাজ যদি আমরা করি তাহলে আমাদের সম্মান আরো বাড়বে। এটা সত্যি সত্যি যদি আমরা চিন্তা করি তাহলে অনেক বড় বোকামি। তো একটা মহিলা সে নিজের ঘরে স্বামীর জন্য খাবার পাক করবে, বাচ্চাদের জন্য খাবার পাক করবে, স্বামীর খিদমত করবে, বাচ্চাদের সেবা করবে, এতটুক তার সহ্য হয় না। কিন্তু সে, আমরা যারা দেখি এয়ার হোস্টেস, একটা প্লেনের মধ্যে 200-250 পুরুষ থাকে, প্যাসেঞ্জার থাকে, মহিলা পুরুষ। তো যে ঘরে শুধু নিজের সন্তানদের লালন পালন এবং স্বামীর সেবা করতে সে রাজি হয় না, সেখানে সে 200-250 মানুষকে সেবা করতে তার কোনো কষ্ট হয় না। এমনকি যদি তার কখনো শরীর খারাপও থাকে, কিন্তু চাকরির কারণে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, মনে না চাইলেও জোর করে একটু হাসতে হয়, এরকম ভাব দেখাতে হয়, এটাকে মনে করে সম্মান। এটা আসলে নিজেদের বোকামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কামুলা মিনার রিজালি কাসীরুন ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা সালাসুন, মারইয়াম বিনত ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া খাদিজাতু বিনত খুয়াইলিদ ওয়া ফাদলু আয়েশাতা আলা নিসাই কাফাদলিস সারিদি আলা সাইরিত তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পুরুষের মধ্যে তো অনেকেই এমন আছে যারা পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ কামিল হয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে এটা খুবই কম। হ্যাঁ, তবে কিছু 3 জন মহিলা, তার মধ্যে একজন হযরত মারিয়াম বিনতে ইমরান, একজন হযরত আসিয়া ফিরআউনের স্ত্রী, আর একজন খাদিজা বিনত খুয়াইলিদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সমস্ত মহিলাদের উপরে কাফাদলি সারিদি আলা সাইরিত তাআম। সারিদ একটা খাবার, এটার প্রচলন আমাদের এখানে নাই বললেই চলে, কিন্তু আরব দেশগুলোতে এখনো আছে। তারপরে যে সমস্ত পাঠান এরিয়া, যেখানে আফগানিস্তান, তুর্কি, পাকিস্তানের যেগুলো সীমান্ত প্রদেশে, ওখানে এখন এটার প্রচলন আছে। সারিদ হলো অনেক শোরবা দিয়ে তরকারি পাক করে, গোশত পাক করে, অনেক শোরবা দিয়ে গোশত পাক করে। গোশত পাক করার পরে বড় করে রুটি বানায়, তারপরে রুটি ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে ভিজায়, আর গোশত গুলো উঠায় রাখে ভিন্ন করে। তারপরে যখন রুটি সব দিয়ে দেয়, ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার পরে গোশত এর উপরে উঠে যাবে। এটা হলো সারিদ। এটা ওই যুগে সবচেয়ে প্রিয় খাবার ছিল তাদের, এবং এখনো এটাকে এরা অনেক পছন্দের খাবার মনে করে, বিশেষ করে পাঠান এরিয়া যেগুলো এই দিকে একেবারে ইরান, তুর্কি, তারপরে আফগানিস্তান, তারপরে আমাদের সীমান্ত প্রদেশ পাকিস্তানের, এরাও, আর আরব দেশগুলোতেও
এখনো পছন্দের খাবার এটাকে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত এমন অন্য মহিলাদের তুলনায় যেমন শরীর সমস্ত খাবারের উপরে প্রাধান্য, অর্থাৎ শরীর যেরকম সবার পছন্দনীয় সমস্ত খাবারের উপরে, এরকম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সমস্ত মহিলাদের উপরে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামুলা মিনার রিজালি কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আসিয়া ইমরাআতু ফিরআউন ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া ইন্না ফাদলা আয়েশা আলা নিসাই কাফাদলি সারিদি আলা সাইরিত তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পুরুষের মধ্যে অনেকেই কামেল পরিপূর্ণ হয়েছেন, কিন্তু মহিলাদের মধ্যে খুবই কম। হ্যাঁ, তবে কিছু মহিলা যেমন হযরত আসিয়া ফিরআউনের স্ত্রী, হযরত মারিয়াম ইমরানের মেয়ে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সমস্ত মহিলাদের উপর যেমন শরীরের ফজিলত সমস্ত খাবারের উপরে। সহিহ হাদিস, বুখারীর হাদিস। তো এই সমস্ত হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফজিলত, এটা তার সময় যত মহিলা ছিল তাদের উপরে। বা এমন বলা যায় যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলতের অর্থ এই নয় যে অন্য মহিলাদের আরো যাদের ব্যাপারে হাদিসে আছে তাদের ফজিলত নেই, এমন নয়। এই হাদিসে দুইজনের কথা বলা হয়েছে, একজন হযরত আসিয়া এবং একজন হযরত মারিয়াম। এই দুইজনের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দুইজনের ফজিলত এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এরা দুইজন নবীর লালন পালন করেছেন। হযরত আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন, এবং এই ঘটনা আমরা সবাই জানি যে বনি ইসরাইলের যে অবস্থা ছিল ফিরআউনের সময়, তাদেরকে কুকুর বিড়াল থেকে গাধার থেকেও তাদেরকে নিচু মনে করা হতো, জীবজন্তু থেকেও তাদেরকে খারাপ মনে করা হতো, খারাপ ব্যবহার তাদের সাথে করা হতো। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রায় 400 বছর পর্যন্ত এই বনি ইসরাইলের রাজত্ব ছিল মিশরে। এরপরে আস্তে আস্তে যখন তাদের দিনের যে চেষ্টা মেহনত এটা যখন কমে গেছে, আস্তে আস্তে যখন তাদের মধ্যে দুনিয়াদারি এসে গেছে, তখন তাদের মর্যাদাও কমে গেছে। এবং তখন এরা অন্যদের চোখে, অর্থাৎ যারা লোকাল যারা, তাদের চোখে এমন হয়ে গেছে যে এরা হলো বিদেশি, ভিন দেশি, আর আমরা নিজ দেশের। তো এরকম চোখে তাদেরকে দেখা হতো। তো 400 বছর পরে আস্তে আস্তে ক্ষমতা যারা লোকাল কিপ্তি যারা, তাদের হাতে চলে যায়। যখন তাদের হাতে ক্ষমতা চলে যায় তখনই বনি ইসরায়েলের উপরে নির্যাতন শুরু হয়। এবং হইতে হইতে এক পর্যায়ে এমন আসে যখন যে ফিরআউন তো আসলে যে ওই সময় বাদশাহ হয়তো, তার লকাব হলো ফিরআউন। তো যে ফিরআউনের কথা কোরআনে কারিমে আছে, যে ফেমাস ফিরআউন, যে জালিম, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, খোদা বলে দাবি করেছে, সেই ফিরআউন ওই সময় বনি ইসরায়েলের উপরে তুলনামূলক জুলুম অত্যাচার অন্য সময়ের থেকে অনেক বেশি ছিল। এবং এই ঘটনা আমরা সবসময় শুনি, জানি যে যখন তাকে বলা হলো, তার গণক যারা, তারা বলল যে একটা এরকম ছেলে জন্ম নিবে বনি ইসরায়েলের, সেই ছেলের হাতে তোমার পতন হবে। এটা বলার পর থেকে মন্ত্রীরা তাকে পরামর্শ দিল এবং সে চিন্তা করলো যে এটা কি করা যায়। সে চিন্তা করে বের করেছে যে যত ছেলে হবে সব মেরে ফেলতে হবে, যত ছেলে হবে সব মেরে ফেলবে, আর যত মেয়ে হবে এদেরকে জীবিত রাখবে। কোরআনে কারিমের বর্ণনা আছে। তো এইভাবে করা শুরু করেছে। এইভাবে শুরু করতে করতে কয়েক বছর করার পরে তখন অনেকে বুদ্ধি দিয়েছে যে যখন বনি ইসরায়েলের যারা বয়স্ক হয়ে গেছে, তো কাজ করতে করতে এখন তারা বুড়ো হয়ে গেছে, যারা বুড়া হয়ে গেছে, তো এখন তো তারা আর কাজ করতে পারবে না। এবং তাদেরকে এরা মনে করতো যে এরা হলো শুধু আমাদের কাজ করার জন্য। তো ফিরআউনকে কেউ বুদ্ধি দিয়েছে যে যদি এইভাবে এই বুড়া যারা আছে এরা অক্ষম হয়ে যায়,
আর সমস্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমাদের কাজ কারা করবে? তো ফিরআউনের বুদ্ধি হলো তাহলে কি করা যায়। আর এই জন্য হত্যা করবে, আল্লাহ তাআলার প্ল্যান কিছু অন্য আর ফিরআউনের প্ল্যান কিছু অন্য, ভিন্ন। তো সে সব বাচ্চাদেরকে এই জন্য হত্যা করবে যে যেন কোনো শিশুই যেন জীবিত না থাকে, আর এমন যেন কেউ না হয় যে আমার ক্ষমতা তার হাতে শেষ হয়ে যায়। তো এই জন্য একচাটিয়া হত্যা করা শুরু করেছে। করতে করতে যখন এমন পর্যায়ে চলে গেছে যে এখন বয়স্ক যারা তারা বেশি বুড়া হয়ে গেছে, কাজে অক্ষম হয়ে গেছে, তখন চিন্তা করেছে যে এইভাবে যদি সব বাচ্চাদেরকে মেরে ফেলা হয় তাহলে আমাদের কাজ করার তো লোক থাকবে না। তো বুদ্ধি করলো যে 1 বছর যেই বাচ্চা হবে, এই 1 বছরের বাচ্চা মারা হবে, 2য় বছরের বাচ্চা সব রাখা হবে। তো যেই বছরের বাচ্চা রাখা হবে ওই বছর হযরত হারুন আলাইহিস সালামের জন্ম হয়। মানে পরবর্তীতে যখন ডিসিশন হয় যে 1 বছর বাচ্চাদেরকে মারা হবে না, আর 1 বছর সমস্ত বাচ্চাদেরকে মারা হবে, তো যেই বছর জীবিত রাখা হবে ওই বছর হযরত হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর পরের বছর ছিল যে সব শিশুদেরকে মারা হবে, এটা হলো পরবর্তী ডিসিশন তাদের, যেটা আর কি। তো ওই বছর হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এবং এই কাহিনী আমরা শুনতে থাকি, আমার তো এটা বলার উদ্দেশ্য না এখানে, যে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তারপরে তার মাকে আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কোন মা নিজের সন্তানকে বাক্সের মধ্যে এইভাবে ভরে পানিতে ফেলে দিতে পারে? তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার মনকে শান্ত করে দিয়েছি, হযরত মুসা আলাইহিস সালামের মাকে। তাহলে কোন মা এরকম করতে পারে না। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাকে এরকম শক্ত করে দিয়েছে মনের দিক থেকে। এবং তার থেকেও আশ্চর্য হলো যে যখন হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন এবং ফিরআউনের স্ত্রী আসিয়া যখন দেখে এবং মনে করে যে এটা কোনো কাঠের টুকরা হবে বা কিছু হবে, পানিতে যখন ভাসতে থাকে, ঢেউ উপরে নিচে করতে থাকে, কিন্তু কাছে আসার পরে যখন দেখে কোনো বাক্স, তখন পুলিশকে বলে এটা নিয়ে আসো। যখন নিয়ে আসে তখন বাক্স দেখে, বাক্স খোলার পরে দেখে হযরত মুসা আলাইহিস সালাম, মানে পানি যাওয়ার মতো কোনো ছিদ্র নেই। তো পানি যাওয়ার মতো কোনো ছিদ্র যদি না থাকে তাহলে বাতাস কিভাবে যাবে? আর এই বাচ্চা নদীর মধ্যে কিভাবে জীবিত থাকবে? এটা আল্লাহ তাআলার কুদরত। হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, এইভাবে পানিতে ভেসে থাকা, বেঁচে থাকা, এটা আল্লাহ তাআলার কুদরত। হযরত আসিয়া, ফিরআউনের এটাই সন্দেহ যে এই বাচ্চা এরকমই, মানে ফিরআউনের ধারণা ঠিক, কিন্তু তারপরেও হযরত আসিয়া, মানে এটা তো আসলে আল্লাহ তাআলারই কুদরত। ফিরআউন মনে করেছে যে এই বাচ্চা এরকমই হয়েছে, মানে যে বাচ্চা আমার ক্ষমতা শেষ করবে এরকমই বাচ্চা এটা, এবং এটাকে হত্যা করতে হবে। কিন্তু ফিরআউনের সামনে, ফিরআউনের ভয়তে পানিতে ফেলা হয়েছে, আর ফিরআউনের সামনেই বাচ্চা এসেছে, আর ফিরআউন নিজেও বুঝেছে যে এই বাচ্চাই হবে, কিন্তু তারপরেও দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা, ফিরআউনের ঘরেই সে লালিত পালিত। এর মধ্যে অনেক বড় হিকমত। এবং হযরত আসিয়া ফিরআউনের স্ত্রী লালন পালন করে বড় করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হিকমত হলো যে হযরত মুসা আলাইহিস সালাম যদি আসতেন, আবার ফিরে আসতেন, নবী হয়ে আসতেন, তাহলে বেশি থেকে বেশি ফিরআউনকেই তো ভয় পাওয়ার কথা, যে এত বড় বাদশা। তো মুসা আলাইহিস সালামের আর ওই ভয় তো নাই। বেশি থেকে বেশি তার এটা ভয় যে এখন মানে আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, বেশি থেকে বেশি এর কাছে সৈন্য আছে, অস্ত্র আছে, মেরে ফেলবে। কিন্তু রাজতন্ত্রের যে একটা ভয়, এই ভয় তো মুসা আলাইহিস সালামের অন্তরে আর নাই। তখন ছোটবেলা থেকে বড় হয়েছে তো এই ফিরআউনের ঘরে, তো এই ভয় তো শেষ হয়ে গেছে। কিংডমের যে একটা ভয়, এই ভয় আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের ঘরেই আল্লাহ তাআলা লালন পালন করার ব্যবস্থা করেছেন। সবচেয়ে আশ্চর্য হলো যে ফিরআউন নিজেও বুঝে যে এই ছেলে আমাকে মারবে, তারপরেও আল্লাহ তাআলা কিভাবে কুদরতি ভাবে এমন ভাবে লালন পালন করেছেন যে ফিরআউনের খরচেই লালন পালন হয়েছে। আচ্ছা, যখন হযরত মুসা আলাইহিস সালামের মা তার বোনের, আপনারা তো ঘটনা জানেন এই জন্য বলি না, তার বোন যখন এসে বললো যে কোনো মায়ের দুধ পান করে না, তখন শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালামের মা তার বোনকে পাঠাইলো যে দেখো যে কি হলো, কোনো খোঁজ খবর আছে কিনা ছেলের। তো এখন বোন তো যে দেখে কুলসুম তার নাম,
সে তো যে দেখে, তো আশ্চর্য ব্যাপার, এখন তো ফিরাউনের ঘরে আমার ভাই। যাই হোক, তো সে খোঁজ খবর নিতে নিতে শেষ পর্যন্ত একটা সুযোগ পাইল যে কারো দুধ পান করে না। তৃতীয় দিন হয়ে গেছে, মানে একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন হয়ে গেছে কারো দুধ পান করে না। তো এই বাচ্চা কিভাবে বাঁচবে? আর বাদশাহ পালবে, বাদশার স্ত্রী পালবে, তো পুরা শহরে এটা নিয়ে সব আলোচনা, পুরা দেশে আলোচনা যে কোথায়, কোন জায়গা থেকে এই মহিলাকে আনা হবে, কোন জায়গা থেকে কাকে পাওয়া যায়, তালাশ করো, সারা দেশে তালাশ করা হচ্ছে। আর এরকম জায়গায় হযরত মুসা আলাইহিসসালামের বোন খবর দিলেন যে আমি এরকম একজন মহিলার কথা বলতে পারি যে যার দুধ এ পছন্দ করবে। তো তাকে যখন খবর দেওয়া হলো, মুসা আলাইহিস সালামের বোন মাকে ডেকে নিয়ে আসলো। আচ্ছা বলেন, কোন মা এমন আছে যে ফিরাউনের ঘরে এই শিশুকে পানিতে ফেলানোর পরে আবার যখন এইভাবে দেখবে তো সে সহ্য করে থাকতে পারবে? এটা কি সম্ভব? মানে কোন রকমের কান্নাকাটি করবে না আর এইভাবে সহ্য করে থাকবে, এটা কি সম্ভব? কোন মা পারে এরকম? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মার মনকে এরকম করে দিয়েছে। তো যখন আল্লাহ তাআলাই বলেন যে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তো বুকে নেওয়ার সাথে সাথে দুধ পান করা শুরু করেছে, আর 3 দিনই বাচ্চা দুধ পান করে না। পুরা ফিরাউনের মানে পুরা অট্টালিকা সব পেরেশান, কারো দুধ পান করে না, এই বাচ্চা মারা যাবে, বাঁচবে কিভাবে? আর এরকম সময় এরকম একজন মহিলাকে পাওয়া গেছে। তো ফিরাউনের এটাও সন্দেহ হয়ে গেছে। দেখেন, ফিরাউনের যতগুলো সন্দেহ সবগুলো ঠিক। ফিরাউনের এটাও সন্দেহ হয়ে গেছে এই এর মা হবে। তো বলে তোমার দুধ কেন পান করে? আর কোন মহিলার দুধ পান করে না, তোমার দুধ কেন পান করে? তো মুসা আলাইহিস সালামের মা বলেন যে আসলে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার দুধ অনেক পরিষ্কার, ঘ্রাণ, এই জন্য সব বাচ্চারাই পছন্দ করে। আচ্ছা, ফিরাউন একজন বাদশাহ যে নিজেকে খোদা দাবি করে, এতটুকু কথা সে আবার শান্ত হয়ে গেল, হ্যাঁ ঠিক। এগুলো সব আল্লাহ তাআলা ব্যবস্থা করে। তো এই যে লালন পালনের ব্যবস্থা, এটা তো আসলে মেইন। আমরা যদি দেখি তো হযরত আসিয়ার শুধু জিদ করার কারণে যে না এই বাচ্চাকে পালতেই হবে, তাহলে ফিরাউন তো যতগুলো চিন্তা করছে যে এরকম হবে এরকম হবে, ফিরাউনের সব চিন্তাই ঠিক, কিন্তু হযরত আসিয়ার অন্তরে আল্লাহ তাআলা এমন একটা দিয়ে দিয়েছেন এই বাচ্চাকে পালতেই হবে। হযরত আসিয়া পালছেন। তো হযরত আসিয়ার ফজিলত এই কারণে যে তিনি হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন করেছেন। হযরত মারিয়ামের ফজিলত এই জন্য, আর হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে সবারই তো বৈশিষ্ট্য আছে, এর আগে বলেছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছি, খলিলুল্লাহ। খলিল কাকে বলে? খলিল বলে হলো, খলিলের যে রুট ওয়ার্ড এটা হলো খালালুন। এখানে তো খুল্লাতুন, কিন্তু আসল মেইন যে ওয়ার্ড এটা হলো খালালুন। তো খালাল বলা হয় কোনো কিছুর কোনো একটা পাত্র, মনে করেন পাত্রের মধ্যে আপনি কোনো জিনিস রাখেন, রাখতে রাখতে একটু যদি ফাঁকা থাকে এটাকে বলে খালালুন। তো সব ভরতে 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 ভরে গেছে, এটা হলো খলিল, মানে খুল্লাতুন। মানে আল্লাহ তাআলার মহব্বত এত বেশি হইতে 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 আর কোনো জায়গা নেই, একেবারে এন্ড, শেষ হয়ে গেছে, এটা হলো খলিল। মানে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত ভালোবাসেন যে একেবারে মহব্বত শেষ হয়ে গেছে, এন্ড, এটা হলো খলিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব। হাবিব আর খলিল দুটোর পার্থক্য বোঝাচ্ছি আপনাদেরকে। হাবিব হলো, হাবিবের রুট ওয়ার্ড হলো, যদিও হুব্বুন, কিন্তু রুট ওয়ার্ড হলো হাব্বাতুন। হাব্বাতুন মানে হলো দানা, সিড। তো এটার বৈশিষ্ট্য কি? কোন দানার বৈশিষ্ট্য কি? কোন দানা যদি আপনি রোপণ করেন তাহলে এটার থেকে যখন গাছ হবে, তো এই গাছে কি একটা দানাই হবে? আমরা যে কোনো একটা জিনিস যদি নেই, যে কোনো গাছ, ধান মনে করেন, একটা ধান আপনি, একটা গম যদি আপনি জমিতে আপনি বপন করেন, এর থেকে একটা গাছ হবে, এই গাছ থেকে কতগুলো শীষ হবে, আর এক একটা শীষে কতগুলো ধান হবে, কতগুলো গম হবে। আপনি যদি এগুলো না খান, ব্যবহার না করেন, ওই সবগুলোকে যদি আবার আপনি বপন করেন,
এইভাবে যদি বপন করতে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনি করতে থাকেন সারা দুনিয়া ভরে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, আর কমবে না কোনোদিন। এটা হলো হাবিব হুব, আর এটা হলো খুল্লাতুন, এটা হলো দুটার মধ্যে পার্থক্য। তো মুসা আলাইহিস সালাম এরা সব উলুল আজম আম্বিয়া, বলা হয় বড় বড় নবী যারা। আমরা শুনে থাকি সব সময় যে 1,24,000 বা 2,24,000। তো এত আম্বিয়া কিরামের মধ্যে কোরআনে কারিমে মাত্র 16 জন কি 17 জন নবীর আলোচনা আছে। তো এই যে কয়জনের আলোচনা আছে এরা হলো সব বড় বড় নবী, উলুল আজম আম্বিয়া। তার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম একজন বড় নবী, হযরত আদম আলাইহিস সালাম তো আমাদের সবার আদি পিতা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা। হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্ক তো ভিন্ন রকমের, কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলা, তো যেমন তেমন ব্যাপার না। হযরত মুসা আলাইহিস সালাম আগুন আনার জন্য গিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যে এটা তো আগুন না, আসলে তুমি কোথায় এসে গেছো, ফাখলানা আলাইক, জুতা খুলো তাড়াতাড়ি, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র ভ্যালিতে চলে আসছো, তাড়াতাড়ি জুতা খুলো। সরাসরি কথা, এটা তো সরাসরি কথা। তো আল্লাহ তাআলা কত ভালোবাসেন নবীকে, যে আগুন নেওয়ার জন্য গেছেন, নবুয়ত দিয়ে দিচ্ছেন। তো কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের তো একটা মান, মর্যাদা, সম্মান অন্যরকম। আর বনি ইসরায়েলের আম্বিয়া কিরামের মধ্যে, বনি ইসরায়েল বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরায়েলের আম্বিয়া কিরামের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের যে মাকাম, যেই মর্যাদা, এর মাঝখানে অনেক আম্বিয়া কিরাম, হাজার হাজার, তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা ভিন্ন। এবং হযরত মুসা আলাইহিস সালামের উপর যে বড় বড় 4টি কিতাব, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব যেটা তাওরাত, তার উপর নাজিল হয়েছে। তো এত বড় একজন নবীর লালন পালন হযরত আসিয়া করেছেন, তাই জন্য তার বৈশিষ্ট্য। এবং সবচেয়ে বড় কথা হলো যে নিজের ছেলেকে লালন পালন করার পর, ছেলের মতোই লালন পালন করেছেন, নিজের ছেলেকে লালন পালন করে আবার সেই ছেলে যখন নবুয়তের দাবি করেছে, নিজের ছেলেকে আবার নবী হিসেবে মেনে নেওয়া, এটা কত বড় কোয়ালিটি। মানে যখন ফিরাউনের স্ত্রী হিসাবে তার যে মান মর্যাদা, মানে দুনিয়ার হিসাবে, এটাকে সে একেবারে ডিনাই করেছে। এবং ফিরাউন অনেক আযাব দিয়ে তাকে শহীদ করেছে, অনেক আযাব দিয়ে শহীদ করেছে, কিন্তু তার কোনো পরোয়া ছিল না যে না, আমি মুসার উপর ঈমান আনি। এবং কি বলেছেন, নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, ফিরআউনের থেকে এবং ফিরআউনের আমল থেকে, এই কৃতকর্মের থেকে আমাকে মুক্তি দান করো। রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। হযরত আসিয়ার মর্যাদা অনেক। সেম বনি ইসরায়েলের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের এর উপরে আমরা তো সবসময় আলোচনা, যেহেতু ওটাই আলোচনা চলছে, যে যেই বাচ্চা কোলে থেকে কথা বলা শুরু করে, কত বড় মর্যাদা নিয়ে আসছেন, এত বড় নবী। তো ওই নবীর লালন পালন করেছেন হযরত মারিয়াম। তো হযরত মারিয়াম ওই নবীর লালন পালন করেছেন। তো এই জন্য এই দুই নবীর মর্যাদা যেরকম, তো তাদের লালন পালন যারা করেছেন তাদের মর্যাদা স্পেশাল। এই জন্য এই দুইজনের ফজিলত। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ, তাদের মধ্যেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকাম ভিন্ন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাকাম, যে মর্যাদা, এটা ভিন্ন। দুইটাকে একসাথে কম্পেয়ার করা যায় না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে স্যাক্রিফাইস, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এখানে বলা হয়েছে। হযরত খাদিজা অথচ উম্মুল মুমিনিন যারাই, উম্মাহাতুল মুমিনিন, তাদের সবারই মর্যাদা, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অন্য কেউ নয়। নবুয়তের আগে একাধারে 15 বছর, নবুয়তের পরে 10 বছরেরও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন এবং নিজের সমস্ত মাল, ধন, সম্পদ সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিয়েছেন। তো যেমন তেমন ব্যাপার না, সমস্ত টাকা পয়সা সবকিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু
আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছেন, তার মধ্যেও তার কোনো আপত্তি নেই। মানে সমস্ত মাল হুজুরের হাতে দিতেও তার কোনো আপত্তি নেই, সব শেষ হয়ে গেছে তার মধ্যেও তার কোনো আপত্তি নেই। এবং সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, এর উপর তো আমরা অনেকবার বলেছি, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সান্ত্বনা দিয়েছেন, বুখারীর হাদিস, একেবারে প্রথম শুরুর হাদিস, মানে সেকেন্ড হাদিসটাই, যে ওহী কিভাবে নাজিল হয়, যেভাবে সান্ত্বনা দিয়েছেন, তো এটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব হতো না। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্মরণ করতেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা আত্মীয় স্বজন, যারা বান্ধবী, তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতেন এবং তাদের জন্য হাদিয়া পাঠাতেন। এটা হলো একটা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিন্ন সাইড। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন এবং অনেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম শুধু 9 বছরে হাসিল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু 9 বছর ছিলেন, 18 বছর বয়সে বিধবা হয়ে গেছেন। এরপরে প্রায় 50 বছরের মতো জীবিত ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও। এই 50 বছরে তিনি যে খেদমত করেছেন, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্ধেক ইলম আয়েশার কাছে। তো যদি অর্ধেক ইলম সমস্ত পুরুষ সাহাবাদের কাছে থাকে আর অর্ধেক ইলম একা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকে, এই 50 বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, বড় বড় সাহাবী সবাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিস জিজ্ঞেস করতেন, মাসাইল জিজ্ঞেস করতেন। তো এত বড় আলিম আর মহিলাদের মধ্যে এই জগতে তার কেউ পয়দা হয় না আর হবে না। তো এই হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ভিন্ন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন গোলাপ ফুল, ফুলের মধ্যে হযরত আয়েশা একেবারে ছোট। কয়েকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন প্রকাশ করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে একদিন প্রস্তাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো এখন একটু বড় হচ্ছে, আমি চাই আপনার খিদমতের জন্য আয়েশাকে আমি পেশ করব। মানে এত ছোট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রকাশ করেন নাই। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কুদরতি ভাবে নিজের পক্ষ থেকে পেশ করেছেন। এটা নিয়ে অনেক সমালোচনা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে 9 জন স্ত্রী কেন। অনেক সময় অমুসলিম যারা, তাদের সাথে সাথে মুসলমানরাও বিভিন্ন সময় আলোচনা করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, টোটাল 11 জন। 2 জন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় মারা গেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 9 জন একসাথে ছিলেন। তো মানুষ বিভিন্ন রকমের মন্তব্য পেশ করে, কিন্তু আমরা মুসলমান হিসেবে যদি এতটুকু শুধু চিন্তা করি, আপনারা চিন্তা করেন যে একটা মানুষ তার যদি শুধু সেক্সুয়াল কারণে যদি সে বিয়ে করে, তাহলে তার কোন বয়সে মানুষ বিয়ে করে বলেন? যদি 9টা বিয়ে এই জন্য হতো, তো কোন বয়সে মানুষে করে? যখন ইয়াং থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কা সবচেয়ে বেশি ভদ্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমানতদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি লাজুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েদের থেকেও বেশি লাজুক। এই যার অবস্থা জীবন নবুয়তের আগে, 25 বছর বয়স। 40 বছর বয়সের এক মহিলাকে বিয়ে করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ব্যবসার টাকা দিয়ে পাঠান এবং তার খাদেম মাইসারাকে সাথে পাঠান, তো হযরত মাইসারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে সিরিয়া পর্যন্ত সফর করেছেন। এই সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রিপোর্ট, বলতে গেলে আমাদের এই যুগে বলতে হবে যে পুরা রিপোর্ট লিখেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আচার ব্যবহার ডিলিং কিরকম। হযরত খাদিজা তো মহিলা মানুষ, সে তো আর এতটা বুঝবে না, তো গোলামকে সাথে পাঠাইছে খিদমতের জন্য। তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার গোলামের সাথে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল যখন নিয়ে গেছেন তো ওখানে নিয়ে বেশি দামে বিক্রি করেছেন। ওখান থেকে যে মাল নিয়ে আসছেন সেই মাল আনার পরে মক্কাতে বেশি দামে বিক্রি হয়েছে, এবং এত বেশি বিক্রি হয়েছে যে ওই কাফেলাতে ওই ক্যারাভেনে যত লোক গেছে, আসলে তো একসাথে সফর করতে সবাই, মানে যত মানুষ মাল নিয়ে গেছে এত দামে কেউ বিক্রি করতে পারে নাই। আবার যারা মাল নিয়ে এসেছে সিরিয়া থেকে তারাও এত দামে কেউ বিক্রি করতে পারে নাই। এই সব কিছু মিলিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি আকৃষ্ট হয়েছেন এবং এত বেশি প্রভাবিত হয়েছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সম্ভ্রান্ত এবং অনেক ধনী মহিলা ছিলেন, অনেক ভালো ভালো লোক প্রস্তাব দিয়েছে কিন্তু গ্রহণ করেন নাই। আর এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। তো একটা লোক 25 বছর বয়স, একেবারে পরিপূর্ণ যুবক, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা বিয়ে আগে হয়ে গেছে এবং তার কয়েকটা ছেলে সন্তান আছে। এরকম অবস্থাতে 40 বছরের একজন মহিলাকে, একজন ইয়াং, যদি তার ব্যাপারে এই ধরনের একটু সন্দেহ কারো আসে তাহলে কি এটা চিন্তা করা যায় সে এরকম একজন মহিলাকে বিয়ে করবে? চিন্তাও করা যায় না। আচ্ছা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কাতে বলতে গেলে একেবারে শেষ পর্যন্ত প্রায় 10 বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই ছিলেন, মানে 15 বছর আর নবুয়তের 10 বছর, 25 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেছে 50 বছর। তো 50 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে কোনো বিয়ে করেন নাই। ইন্তেকালের পরে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা, অনেক মহিলা প্রস্তাব দিয়েছে নিজের থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই ছিলেন বুড়ি, এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে সন্তান, আপনি তো সবসময় থাকেন ব্যস্ত দাওয়াতের কাজে, আপনার এই ছেলে সন্তানকে লালন পালন কে করবে? আমি চাই আপনার এই সেবা করার জন্য, লালন পালন করার জন্য। তখনই বুড়ি হযরত সাউদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। আচ্ছা বলেন, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের কোনো বিয়ে করার ইচ্ছা হইতো, তো এখন তো অনেক মুসলমান হয়ে গেছে, মুসলমানদের মধ্যে এমন কোন মুসলমান মহিলা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে বসবে না? মক্কাতে তখন এমন কেউ ছিল? যত কুমারী হোক বা যত সুন্দরী হোক বা যত ধনী হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বসবে না এমন কোন মহিলা থাকতে পারে তখন? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তখন একেবারে বুড়ি, তাকে বিয়ে করেছেন, এবং শুধু লালন পালনের জন্য। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সমস্ত মহিলা এদেরকে বিয়ে করেছেন, এবং বিভিন্ন পারপাসে, ওটা তো এখন বলার সময় নেই, ওটা তো অনেকটা বিষয়, যে মানে কোন স্ত্রীকে কি কারণে বিয়ে করেছেন, এটার মধ্যে অনেক হিকমত, অনেক, এর ভিতরে যেটাকে আমরা বলি পলিটিক্স, যেটা আর কি ইসলামিক পলিটিক্স, যে একজন মহিলাকে বিয়ে করার কারণে পুরা ট্রাইব সব পক্ষে হয়ে গেছে। মনে করেন আবু সুফিয়ান ছিলেন সবচেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন। এখন আবু সুফিয়ানের মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে ফেলছে, তোর দেখতে এইভাবে দুর্বল হয়ে গেছে, তারপরে শত্রুতা করেছে। আবু সুফিয়ান যতই শত্রুতা করুক মেয়ের কাছে তো আসতে হয়, সে মক্কা থেকে আসছে মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন কোথায় আসবে? মেয়ে তো হুজুরের ঘরে, বাসায় ঢুকছে। আবু সুফিয়ান এত বড় দুশমন, বাসায় ঢুকছে, এখন মেয়ে বেডের উপর বসতে দিবে না, না এই বেড হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড, এই বেডে আপনাকে বসতে দেব না, নিজের বাপকে বসতে দিবে না, এর থেকে ইনসাল্ট আর কিছু আছে? আবু সুফিয়ানের তো অর্ধেক এখানে শেষ পর্যন্ত তো মুসলমানই হয়ে গেছে। তো এরকম সব বিয়েগুলো হিকমতের সাথে, এবং যতগুলো মহিলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন অধিকাংশ মহিলা বিধবা, এবং অধিকাংশ মহিলার ছেলে সন্তান, একজন না, তা অনেক কয়জন। আরো যদি একটু আপনারা চিন্তা করেন, যখন হুজুর সাল্লাল্লাহু, এখনো আবু তালেব জীবিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, তখন আপনাদের সবাই আপনারা শুনেছেন, পড়েছেন, এবং সহিহ হাদিসে যেগুলো আছে, যে মক্কার সমস্ত বড় বড় মুশরিক এরা সবাই পরামর্শ করেছে
পরামর্শ করেছে যে যদি মোহাম্মদ চায় তাহলে আমরা মক্কার, আর আগে তো অধিক বিয়ে, এটা একটা ভিন্ন বিষয়, এটাও বলবো যে অধিক বিয়ে আগে তো নিষেধ ছিল না, কোনো ধর্মে নিষেধ নাই, ছিল না কোনো ধর্মে। এই ইসলামী প্রথম ধর্ম যেই ধর্মে 4টার উপরে বিয়ে নিষেধ করেছে। আর কোন ধর্মে, হিন্দু ধর্ম বলেন, তাদের 50টা 100টা বিয়ে তাদের নিষেধ ছিল না তাদের ধর্মে, কোন ধর্মে না। খ্রিস্টানিতে নিষেধ ছিল না, ইহুদি ধর্মেও নিষেধ ছিল না, এবং যারা অগ্নিপূজক যারা পার্সিয়ান তাদের ধর্মেও নিষেধ ছিল না। কোন ধর্মে একাধিক বিয়ে নিষেধ ছিল না। আর ইসলামের আগে মক্কার মুশরিক যারা, তাদের এখানেও নিষেধ ছিল না। অনেক হাদিস আছে এরকম। এক সাহাবী মুসলমান হয়েছেন, তার 10 জন বিবি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি 4 জনকে রাখো, বাকি তালাক দিয়ে দাও। এক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তার 5 জন বিবি, হুজুর বলেছেন 1 জনকে তালাক দিয়ে দাও। এরকম অনেক হাদিস আছে। তো প্রথম মাযহাব ইসলাম, যে ইসলাম 4টার বেশি বিয়েকে নিষেধ করেছে, আর কোন ধর্মে কিন্তু নিষেধ ছিল না, এবং আজও কোন ধর্মে নিষেধ নাই, ধর্মীয় ভাবে নিষেধ নাই। আইন করেছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ধর্মীয় ভাবে এখনো নিষেধ নাই, শুধু ইসলামে আছে শুধু। এখন 4টা কেন, এর মধ্যে হিকমত কি, ওটা শেষ করি তারপরে বলি। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার মুশরিক যারা, তারা সবাই প্রোগ্রাম করেছে, চিন্তা ভাবনা করে যে আমরা মুহাম্মাদের সাথে দেখা করব, এবং দেখা করে আমরা মুহাম্মদকে প্রস্তাব দিব যে তুমি যদি, কিংডম তো ছিল না আরবে, তুমি যদি আমাদের বাদশাহ হতে চাও তো তোমাকে আমরা বাদশাহ বানাবো, আমরা মানতে রাজি। তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মহিলা যতজন চাও, তুমি যদি চাও তাতে সন্তুষ্ট হবে, আমরা তাও ব্যবস্থা করব। তুমি যদি চাও ধন সম্পদ অনেক চাও, তা আমরা সবাই মিলে ধন সম্পদ দিয়ে তোমাকে ধনী করে দেব, তারপরেও তুমি এই দাওয়াত বন্ধ করে দাও। এটা তো আমরা সবাই জানি, এবং সহিহ হাদিসের দ্বারা। তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের কোন ইচ্ছা বা এই ধরনের কোন অভ্যাস, নাউযুবিল্লাহি মিন যালিক, যদি থাকতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সুন্দরী মহিলা 100 জনকে একত্রিত করতে কোনো অসুবিধা আছে? তারা তো সব প্রোভাইড করত। তো অনেক সময় দেখা যায়, আরো একটা জিনিস দেখেন, সবচেয়ে মানুষ দুর্বল পয়েন্ট তালাশ করে, সবসময় শত্রু যারা, তারা দুর্বল পয়েন্ট তালাশ করে। আর মক্কার মুশরিক যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যাজিশিয়ান বলতো, কত কিছু বলতো, কিন্তু মুশরিকরা কোনদিন এই আপত্তি তুলে নাই যে মুহাম্মাদের কাছে এতগুলো স্ত্রী কেন। মানে মদিনাতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত স্ত্রী, তখন মক্কার মুশরিকরা, তারা তো এখন ইসলাম গ্রহণ করে নাই, বা মদিনাতে যারা আছে ইসলাম গ্রহণ করে নাই, কেউ এই আপত্তি কি তুলেছে যে মুহাম্মদ এতগুলো বিয়ে কেন করেছে, বা তার এই ধরনের খারাপ কোন অভ্যাস আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সবচেয়ে দুর্বল পয়েন্টই তো মানুষ তালাশ করে, শত্রু। আর এরাই তো সবচেয়ে শত্রু, জীবনের শত্রু, মেরে ফেলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু তারপরেও তারা এই ধরনের কোন আপত্তি বা এই ধরনের কোন পয়েন্ট তারা তালাশ করে বের করে নাই। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে, এবং তারা তো নিজেরাও বলতো যে এর থেকে সত্যবাদী আর কেউ নাই। কিন্তু সমস্যা শুধু একটা, যে আমাদের সমস্ত বাপদাদার ধর্মকে বাতিল করে অন্য একটা নতুন ধর্ম প্রচার করতে চায়, এটা হলো সমস্যা। যদি ওই সময় মক্কার মুশরিকরা পর্যন্ত, মদিনার মুশরিক যারা, তারা পর্যন্ত কোনো আপত্তি না তুলে, আর এই যুগের আমরা মুসলমান হয়ে যদি আমাদের মনে এই ধরনের কোনো সন্দেহ জাগে, তাহলে বলেন আমাদের ঈমান কোন পর্যায়ে আছে? তো এই ধরনের চিন্তা করা, এটা একেবারেই আমাদের বোকামি। আর অধিক বিয়ে, যেটা ইসলামে 4টি বিয়ের অনুমতি আছে, কিন্তু কোরআনে কারীম কি বলে? ফানকিহু, বিয়ে করো, মা তাবা লাকুম, যা তোমার পছন্দ হয়। ফানকিহু মা তাবা লাকুম, মাসনা, 2টা করতে পারো, সুলাসা 3টা করতে পারো, রুবা 4টা করতে পারো। কিন্তু ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় পাও যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে শুধু একটা করবে, একটার বেশি করতে পারবে না। আর যদি আপনাদের এই ধরনের প্রশ্ন জাগে যে একটার বেশি কেন করবে, তাহলে একটার বেশি, যদি এমন কোন পরিস্থিতি হয়, বলেন এরকম হয়, বাস্তবে আছে, আপনার স্ত্রী এমন অসুস্থ হয়ে গেছে যে এখন তার সাথে মিলামেশা আপনার সম্ভব নয়,
তখন আপনি যদি আরেকটা বিয়ে না করেন তখন আপনি কি করবেন? আপনি তো গুনাহ করবেন, যেটা সমাজে হয়। মানে স্ত্রী থাকা সত্ত্বেও এদেশে তো মনে করেন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আলগা ফ্রেন্ড, কত ফ্রেন্ড, হিসাব কিতাব নাই, হিসাব কিতাব নাই। তো তার থেকে যদি ভালো যে আপনার স্ত্রী যদি এরকম হয় যে আপনার প্রয়োজন মেটাতে পারে না অসুস্থতার কারণে, কোনো কারণে, আর আপনি যদি সমতা বজায় রাখতে পারেন ইনসাফের সাথে, তার কারণ অনেক হাদিস আছে এরকম যে যদি কেউ এখানে দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারে তাহলে কিয়ামতের দিন সে এরকম ভাবে উঠবে যেরকম কারো যদি প্যারালাইসিস হয়ে যায় পুরো এক সাইড। এটা তো আমি একটা হাদিস, এর উপরে তো পুরো একটা চ্যাপ্টার। তো যদি কারো এরকম প্রয়োজন হয় তখনও যদি সে করার তার সুযোগ না থাকে তখন সে তো অবশ্যই গুনাহ করবে। তো ইসলাম এই সুযোগ দিয়েছে যে সে যেন গুনাহ করতে না পারে, এবং এটাও বলেছে যে যদি তুমি সমতা বজায় রাখতে না পারো, ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদাতান, একটার বেশি করতে পারবে না। কিন্তু দুনিয়ার কোন ধর্মে ধর্মীয় ভাবে এখনো তাদের নিষেধ নেই, সব ধর্মেই। এবং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখনও সব ধর্মে এবং সব ধর্মের অনেক লোকের কাছে একাধিক না 100-র মতো স্ত্রী ছিল, এরকম ঘটনা আছে। আর পূর্ববর্তী শরিয়াতে নিষেধ ছিল না, এটা তো হাদিসে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী ছিল, অন্য শরিয়াতে নিষেধ ছিল না, আর অন্য কোন ধর্মেও নিষেধ নাই। ইসলাম প্রথম ধর্ম যে এটাকে মানে সীমাবদ্ধ করে দিচ্ছে যে 4টার বেশি করতে পারবে না। আরো এখানে হিকমত হিসেবে উলামায়ে কেরাম লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করেছেন বিভিন্ন পলিটিক্যাল পারপাসে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সমস্ত মহিলাদেরকে, যেমন কাউকে বিয়ে করেছেন, যেমন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা না, বলতে গেলে একটা ভিন্ন বিষয় হয়ে যাবে, বড় হয়ে যাবে। হযরত যায়েনব বিনতে জাহাশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, বিয়ে হয়েছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র এবং দাস ছিলেন, কিন্তু হুজুর ফ্রি করে দিয়েছেন, স্বাধীন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হিসেবে তাকে লালন পালন করেছেন, পালিত পুত্র। আর হযরত যায়েনব উচ্চ বংশের কুরাইশ। তো হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা রাজি ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ে দেওয়ার পরে ওই যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার যে দাসত্বের একটা রয়ে গেছে, একটা কি বলে এটাকে, এটা রয়ে গেছে। তো এটা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন নাই কোনো সময়, এই জন্য দুইজনের মধ্যে কোনো সময় পুরোপুরি মিল হয় নাই। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার আব্বা, মানে পালিত পুত্র। তো এখন কোনো কিছু হলে বাপের কাছে এসে কমপ্লেন করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতেন। কিন্তু এক পর্যায়ে এমন হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে এখন তুমি তালাক দিয়ে দাও। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফাতো বোনকে বিয়ে দিয়েছেন এর সাথে। এ হলো সম্ভ্রান্ত বংশের কুরাইশ, আর এ হলো দাস। এখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যদি তালাক দিয়ে দেয় তাহলে এই মহিলার জন্য আরো একটা বেইজ্জতি, এটা তার জন্য আরো বেইজ্জতি না যে তুমি গোলামের কাছে থাকতে পারো না। তো যখন তালাক দিয়ে দেয় তখন একে তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে যাওয়াজনাকাহা, এর পিছনে অন্য রহস্য আছে, কিন্তু বোঝানোর জন্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, যেন ওই দুঃখ যেন না থাকে যে যায়েদের সাথে আমার বিয়ে হয়েছিল। আর সবচেয়ে আমরা যেটা আসলে তো আমরা বুঝি না, আমরা তো আমাদের হিসেবে চিন্তা করি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফয়সালা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন যে আমি যায়েনবের বিয়ে আপনার সাথে করে দিলাম। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব কিভাবে দিবেন? তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। এখনই কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়েছেন, ইদ্দত পুরা হয়েছে। তো এখন যার সাথে বিয়ে হয়েছিল যে তালাক দিয়েছে তাদের মধ্যে সম্পর্ক কি খারাপ হওয়া দরকার না ভালো হওয়া দরকার?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন যে আগে যে আমি আপনার কাছে আসতাম তখন তো আপনার স্বামী হিসেবে, এখন তো আমি আপনার স্বামী না, এখন আপনি আমার মা, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র, তা আমি আপনাকে মা হিসেবে এখন সম্বোধন করব। এবং হুজুর সাল্লাল্লাহু আমার আব্বার প্রস্তাব নিয়ে আসছি আমি আপনার জন্য। তাদের মধ্যে মানে তালাক দেওয়ার পরেও যে সম্পর্ক তাদের কিরকম দেখেন, আমরা তো আমাদের হিসাবে চিন্তা করি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখন আর আমি আপনার স্বামী হিসেবে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি যে আপনি আমার মা, এখন আমি আমার আব্বার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার জন্য এসেছি। এটা চিন্তা করা যায়। তো এখানে এটা একটা কত বড় হিকমত, কত বড় একটা রহস্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে এখন তার মনে কি আর ওই সমস্ত জিনিস থাকবে যে যায়েদের সাথে আমার বিয়ে হয়েছিল? সে মনে করবে এখন তো আল্লাহর রাসূলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো যতগুলো বিয়ে হয়েছে এরকম বিভিন্ন কারণে হয়েছে, রহস্য। এখানে আরো একটা পারপাস আছে, ওটা বলতে গেলে ভিন্ন বিষয় চলে আসবে যে যাওয়াজনাকা আল্লাহ তাআলা কেন বলেছেন, কিন্তু এখানে এটা একটা বিরাট রহস্য। এখন এমন ভাবে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারো বিভিন্ন কারণে, কারো পলিটিক্যাল কারণে যাদেরকে বিয়ে করেছেন, এটা তো আল্লাহ তাআলার হুকুমে করেছেন। কিন্তু যদি আমরা দুনিয়ার হিসেবে চিন্তাও করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি 4 জনকে রেখে বাকিদেরকে তালাক দিয়ে দিতেন তাহলে কি হতো? তো বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আর এখন যদি 4 জন রেখে তালাক দিয়ে দিতে হয়, হযরত যায়েনবকে যদি তালাক দিয়ে দেয় তাহলে তো এর আগুন কি আরো বাড়বে না কমবে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার একবার বিয়ে হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর কারোর সাথে তার বিয়ে হতে পারবে না। এটা কোরআনের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাক দেওয়ার পরে এই মহিলার কি শান্তি আসবে না আরো বেশি কষ্ট হবে? সে তো বিয়েও বসতে পারবে না, তো তার আগুন তো আরো জ্বলতে থাকবে। যে কারণে হুজুর সান্ত্বনা দিয়েছিলেন, ওই সান্ত্বনা তো দূরের কথা উল্টা আরো তার জন্য বিপদ হয়ে দাঁড়াতে। এটাও একটা হিকমত। এবং আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আপনি যতজন চান আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু এক সময় এমন আসছে যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনি এদেরকে তালাক দিতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে এদের কাউকে আপনি ছাড়তে পারবেন না, তালাক দিতে পারবেন না। যাই হোক, আজকে আমরা এর উপরে রেখে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিষ্কার ভাবে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد